আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। নমস্কার দর্শক বন্ধুগণ, এবার কিন্তু বিজেপির নবজোয়ার শুরু। সেই ভিডিও ফুটেজ, সেই বার্তা ইঙ্গিত দেখতে পাচ্ছেন আরামবাগ, খানাকুল, মানে একাধিক জায়গাতে হুগলির চিত্রটা যে সামাজিক মাধ্যমে সেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন। নমস্কার দর্শক বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি মুরসেলিম। কার্যত টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পুনরায় পশ্চিমবঙ্গে একেবারে ঘুরে দাঁড়াতে পারে। তৃণমূলের ভোট ব্যাংক বিজেপিতে আসবে, এটাই বড় একটা সাফল্যতা বা বড় অর্জন। কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক তো কমবেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, তাই না? কিন্তু তৃণমূল দলটা করে আপনারা কি পেলেন? যারা মা মাটির মানুষের সরকার বলে মিথ্যা প্রচার করে, যারা মায়েদের সম্মানটুকু দিতে জানে না, যারা আরজিকর কাণ্ডে একটা আপনার ঘরের বোন, আপনার ঘরের মেয়ে যে মৌমিতাকে হারিয়ে ফেলেছিলাম, সেই দিনের কথা কি বাংলার সরকার কি ভুলে যাচ্ছে? কিন্তু বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই। আরজিকর কাণ্ডে বিভিন্ন ইস্যু নিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতিবাদ, আর সেখান থেকেই শাসক দলের হাজার হাজার ভোটার গোপনে তাদের মিছিলে, বিজেপির মিছিলে সামিল হয়েছে। তবে যোগদান করবে শুধু সময়ের অপেক্ষা, এমনটাই সম্ভবত সূত্র মারফত খবর। তবে তৃণমূল দলটা থাকবে না। 26-এ ফুটবে পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল। এই তৃণমূল আর না। সিঙ্গুর থেকে শালবনী। তবে এবার তৃণমূলের কান্না শুনতে শুনতে তিহার জেলে যায়। 26-এ এবার বিজেপি সরকার একেবারে স্পষ্ট। আজকের মিছিল দেখে কিন্তু প্রতিবাদ দেখে জানানো যাচ্ছে। তাই তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও এই স্লোগান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বাংলাতে ম্যাজিক, যা মেজরিটিতে বিজেপি এগিয়ে। 162টি আসনে টার্গেট নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তবে তৃণমূলের হাজার হাজার কর্মী সমর্থক বিজেপিতে ফিরে আসবে, ঘরের নেতা ঘরেই ফিরবে। এটাই বড় সাফল্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।